সংগ্রহ করে যদি গরিবদের কাছে পরিকল্পিত পৌঁছানো যায়, বেশি দিন লাগবে না, দারিদ্রতা দূর হয়ে যাবে। 2 নাম্বার হলো যারা সম্পদশালী, তাদের সম্পদে আল্লাহ তাআলা গরিবদের, মিসকিনদের, অসহায়দের অধিকার রেখে দিয়েছেন। দয়া দাক্ষিণ্য নয়, অধিকার রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পত্তিতে যারা চায় হাত পাতে, আবার মাহরুম যারা বঞ্চিত, তাদের অধিকার রয়েছে। অধিকার। আপনি কাউকে হেল্প করছেন, সাহায্য করছেন, আপনি মনে করবেন না দয়া করছেন, দাক্ষিণ্য করছেন, না, বরং তার অধিকারটুকু আপনি পৌঁছে দিচ্ছেন। ইসলামী সমাজ এমন একটি সমাজ, যে সমাজে আইসা চাওয়া লাগবে না। বারবার চেয়ারম্যান সাহেবের অফিসে লাইন ধরবেন, উপজেলা চেয়ারম্যানের অফিসে লাইন সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন, মেম্বার অফ পার্লামেন্টের শিডিউল পাওয়ার জন্য। মনের কষ্ট, ব্যক্তিগত পারিবারিক কোন কষ্টের কথা বলতে গিয়া এমন অনেক ঘটনা আছে, 5 বছর চলে গেছে, একটা বার সাক্ষাৎ পাওয়া যায় না। এরকম লোক মনে বাংলাদেশে পান নাই। বিশেষ করে বিনা ভোটে যারা শিল্পী, এরা তো মানুষের প্রতি কোনো দায়িত্ব তাদের ছিল না। কারণ মানুষের দ্বারে দ্বারে হেঁটে হেঁটে মানুষের মন জয় করে যদি ভোট পাওয়া লাগতো, তাইলে এত কষ্ট করা লাগতো না। তারা কষ্ট করে নাই, বিনা ভোটে পাইছে। অনেক ক্ষেত্রে নিজের দলীয় নেতা কর্মীরা ভোট দিতে গেছে, কিছু কিছু আচ্ছা আপনি কষ্ট করে আসছেন কেন? রাতের বেলায় আপনার কাম সারা, কাম শেষ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিন আসতেছে, আমরা আমাদের অধিকারটুকু ফিরে পাবো, এবং আমরা আমাদের বিবেককে কাজে লাগিয়ে আল্লাহ ভীরু সৎ যোগ্য নেতাকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা স্তরে আদর্শ মানবতাবাদী, দেশপ্রেমী, ইসলাম প্রিয় মানুষের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। কেউ আটকায় রাখতে পারবে না। উভয়ের দিক থেকে একটা কমিউনিকেশন লাগবে। তাকে আল্লাহ তার রাসূলের নীতি অনুসরণ করলে কেউ ঠকবে না, কেউ বঞ্চিত হবে না, অধিকার হারা হবে না। এবার ইসলামী সমাজের বৈশিষ্ট্য থাকবে, নেতা হই আর জনগণ হই কথার কাজের মিল রাখতে হবে, কথার কাজে মিল থাকতে হবে। সূরা সফের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? تقولون ما لا تفعلون يا أيها الذين آمنوا হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। আমরা তো 54 বছরে অনেক স্লোগান শুনছি। আমরা শুধু নেগেটিভ কথা বলতেছি না, আলহামদুলিল্লাহ ভালো মানুষেরাও এই সমাজে আছেন না নাই? অবশ্যই আছেন, অবশ্যই আছেন। কিন্তু কথা কাজের যাদের গরমিল থাকবে, ইসলামের সমাজ তাদেরকে নিয়ে চলবে না। নাগরিকদেরও এটা পরিহার করতে হবে, প্রত্যেক মানুষের করতে হবে, আবার রেসপন্সিবল করতে হবে। দেখুন 54 বছরে আমরা কত বক্তৃতা শুনলাম, কয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবার নেতার খোঁজ খবর নিয়ে জানতে পাই নিজেই দুর্নীতির মহারাজা। কয় সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব, নিজেই সন্ত্রাসের গডফাদার। আমাদের শামীম ভাই, এখানে যার কেউ আছেন তারা না, কিংবা মান্দা নোয়াগার শামীম ভাই না, নারায়ণগঞ্জের একজন শামীম ভাই আছেন না, আল্লাহর ওলি। তিনি বলছিলেন আমাদের একেবারে অবহেলা করবেন না, আমরাও দৈনিক প্রতিদিন 22 বছর থেকে তাহাজ্জুদ মিস হয় না, 70-80 রাকাত প্রতিদিন পড়ি। আপনারা একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে এরা কত বড় প্রতারক, মিথ্যা কথা বলে এরা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই সূরাগুলো পড়লে আল্লাহ রাসূল কিভাবে রাত কাটাতেন, অর্ধেক রাত বা তার থেকে বেশি, বা তার থেকে কম,
কিভাবে ইবাদতবন্দি করতেন আপনারা জানেন। আমরা তো দুর্বল ইমানদার, অনেকে নিয়মিত তাহাজ্জুদ কিয়ামুল লাইলে দাঁড়াতে পারি না, কিন্তু মাঝে মধ্যেও যদি আমরা কিছু আমল করার চেষ্টা করি, একটু পরীক্ষা করে দেখবেন। মধ্যরাতে উঠেছেন, গভীর রাতে, এরপরে ফজরের আগ পর্যন্ত ওযু করে জায়নামাজে দাঁড়াইছেন, ৮-১০ খুশু হুজুর সাথে একাগ্রতার সাথে নামাজের হক আদায় করে আল্লাহর সাথে সম্পর্ক কথোপকথনের নিয়তে যদি গভীরভাবে নামাজ পড়ি, ধীর স্থির ভাবে নামাজ পড়ি, তাহলে দেখবো ৮-১০-১২ রাকাত পড়া যায় না, ফজরের আজান হয়ে যায়। ৭০-৮০ রাকাত কখন পড়তো আল্লাহই ভালো জানে। আহা, এটা বড় আফসোসের ব্যাপার। কথা আর কাজের মিল নাই, কথা আর কাজের মিল নাই। আল্লাহ আমাদের জবান আর আমাদের আমলে তুমি এক করে দাও, কথা আর কাজের মিল দাও, বলেন আমিন। এমন একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই, মানবতার ভিত্তিতে, মানুষের অধিকার নিশ্চিত করে মানবতার কল্যাণের ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠবে। সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া মা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, আমি মানুষকে এক জাতি হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখানে বিভেদ করা যাবে না। আল্লাহ এক আদমের সন্তান বানিয়ে আমাদের প্রেরণ করেছেন। আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি, আমরা ভাগ ভাগ হয়ে গিয়েছি। ধর্মীয় কারণে ভাগ হয়েছি, বংশগত কারণে ভাগ হয়েছি, রাজনৈতিক কারণে ভাগ হয়েছি, সোশ্যাল স্ট্যাটাস দিয়ে অনেকে ভাগ হয়েছি, অর্থবিত্তের বড়াই অনেকে ভাগ হয়ে গেছে। নানাবিধ কারণে আমরা ভাগ ভাগ হয়ে আলাদা আলাদা হয়ে পৃথক পৃথক হয়ে গিয়েছি। কিন্তু আসলে গভীরভাবে চিন্তা করলে আমরা এক আদমের সন্তান, মানুষ হিসাবে আমরা এক। আজকে দেখুন গোটা দুনিয়ায় মুসলমানদের আহাজারি কান্নার আওয়াজ শোনা যায়। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এবং বলতে চাই, আমরা যদি প্রকৃত মুসলমানের কাতারে দাঁড়িয়ে যাই আর গোটা দুনিয়ায় মুসলমানরা যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, এক আদমের সন্তান মুসলমান হিসেবে যদি অন্তত একটা ইউনিটি গড়ে ওঠে, গোটা পৃথিবীতে মুসলমানরা আবারও মাথা চাড়া দিয়ে উঠবে, নেতৃত্বে আসনে বসে যাবে। পৃথিবীর জালেমরা মুসলমান নিধনের মিশন চালানো দূরের কথা, হত্যা নির্যাতনের স্টেবলার চালানো তো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস পৃথিবীর কোনো শক্তির হবে না। আমাদের ভিত্তিকে মজবুত করতে হবে, এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। একটা সমাজকেও যদি গড়ে তুলতে চাই, ইউনিটি লাগবে। ইউনিটি শুধু ভাগ ভাগ বিভিন্ন গ্রুপিং যদি থাকে সেটা হবে না। আমরা ন্যায়ের পতাকাবাহী হব, দায়িত্ব অধিকার নিশ্চিত নির্ধারিত থাকবে। আমরা যে সমাজটা গড়ে তুলব সেই সমাজ হবে শ্রেষ্ঠ সমাজ। এছাড়াও ইসলামের সমাজের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য বলে আমি শেষ করি, সেটা হচ্ছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবং মুসলমানের পরিচয় জানাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরিচয় জানিয়ে দিয়েছেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার জিহ্বা থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। জিহ্বা দ্বারা কথাবার্তা বোঝানো হয়েছে আর হাত দ্বারা শক্তি বোঝানো হয়েছে। তাই কথা বলার মাধ্যমে আমরা এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারি না। যদি কথা বলতে হয় কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবো, কাউলান লাইয়িনা, নরম নরম কথা বলবো, কাউলান সাদীদা, সত্য কথা বলবো, কাউলান মারুফা, আমরা উত্তম কথা বলবো। রাসূলের সেই হাদিসটা অবশ্যই আশা করি সবার জানা। রাসূল শিখিয়ে গেলেন, জানিয়ে গেলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান, সে যেন কল্যাণকর সুন্দর কথা বলে, ভালো কথা বলে, আউলিয়াসমুত, অথবা যেন চুপ থাকে। হয় সুন্দর কথা বলবো, নতুবা চুপ থাকার চেষ্টা করব। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, গালমন্দ করা মুমিনের বৈশিষ্ট্য নয়, মুনাফিকের বৈশিষ্ট্য। খেয়াল রাখতে হবে। আর হাত মানে শক্তি, শক্তি থাকলেই জুলুম চালানো যাবে
জুলুম চালানো যাবে? জুলুম চালানো যাবে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এরকম নির্দেশনা, ইনসাফ, আদলের নির্দেশনাগুলো আমরা জানি, কিন্তু জাস্টিস আমরা করি না, ইনজাস্টিস করি। শুনুন, জাস্টিসের দায়িত্ব পালন করতে গিয়ে ইনজাস্টিস করলে নিঃসন্দেহে পরিণতি কেমন হয় আমাদের শামসুদ্দিন চৌধুরী মানিক ভাই সিলেটের কানাইঘাট দনা এলাকায় কলাপাতায় শুয়ে থেকে সেই শিক্ষা দিয়ে গিয়েছে। আমরা যেন ইনসাফের খেলাফ না করি, জাস্টিস করব, ইনজাস্টিস করব না। তাইলে মূল মেসেজ হলো আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেই সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না, অনৈক্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, রেষারেষি থাকবে না, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ থাকবে না, শান্তি, নিরাপদ একটা সমাজ আমরা গড়ে তুলব। ইসলামিক সোসাইটি, ইসলামিক সমাজ, ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র, যেখানে প্রত্যেকের অধিকার সুনিশ্চিত হবে, প্রত্যেকের ন্যায্য চাহিদা পূরণ হবে, প্রত্যেকের দায় দায়িত্ব সুনির্দিষ্ট থাকবে, আল্লাহর ভয় নিয়ে, রাসূলের আদর্শের আলোকে, স্বচ্ছতার সাথে, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে সবাই দায়িত্ব পালন করবে। তাহলেই আমরা এই সমাজ থেকে যত বঞ্চনা, গঞ্জনা, শুরুতেই যে গজলটা শুনিয়েছিলাম সেই আলোকে আমরা একটা সমাজ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। কথাবার্তা ভুল ত্রুটি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, শিক্ষণীয় যা আছে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলে না আমিন। দোয়ার আগে আর একটা রিকোয়েস্ট আসছে, সিলেটের গান দিয়ে মাহফিল শেষ করলে খুশি হতাম। গান মানে তো সব গান কি খারাপ? গান মানেই খারাপ? হ্যাঁ, ইনশাআল্লাহ কথা বলবেন, ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেব কথা বলবেন ইনশাআল্লাহ। তাইলে গান মানেই খারাপ না, উইথ মিউজিক, সং উইথ মিউজিক, মিউজিক সহ যদি গান হয় তাইলে এটা খুব খারাপ। কিন্তু যদি সুরের মূর্ছনায় ইসলামের সৌন্দর্য প্রকাশ করা হয় তাইলে এটা খারাপ নয়। যাই হোক, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদেরকে আমি দাওয়াত দিতে চাই। সুযোগ পেলে আপনারা সিলেটে যাবেন ইনশাআল্লাহ? কথা বলে না, সুযোগ পেলে যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছে জমিনে ভ্রমণ করো। তা আমার গজলটা ওই দাওয়াতি মূলক, আপনাদের সিলেটে যাওয়ার দাওয়াত সিলেটের ভাষায় দেব, পাশাপাশি সিলেটে কি আছে সৌন্দর্যগুলো একটু জানিয়ে দেবো। আল্লাহ নিয়ামত, কুদরত, পাশাপাশি সৌন্দর্য বলে যাবো ইনশাআল্লাহ। আমার গাও সৈতানি সুঙ্গা ফিটা খাইতানি, খাসাফাতির সা খাওয়াইমো, মজা করি খাইবাইনি, আমার গাও সৈতানি। যাবেন যাবেন? আমার গাও সৈতানি সুঙ্গা ফিটা খাইতানি, খাসাফাতির সা খাওয়াইমো, মজা করি খাইবাইনি, আমার গাও সৈতানি। আমার বাড়ির খান্দাত আছে কমলার বাগান, ফার তাকি নামিয়া আইছে সুরমা গাঙর বান, হৌসুর বাগান ফার হইসলা, হৌসুর বাগান ফার হইসলা, শাহজালাল এমনি, আমার গাও সৈতানি সুঙ্গা পিঠা খাইতাইনি, খাসাফাতির সা খাওয়াইমো, মজা করি খাইবাইনি, আমার গাও সৈতানি। আল্লাহর কুদরত দেখবাই তুমি মাধব গুন্ডত গিয়া, ঝর্ণা থাকি পানি নামের গড়াইয়া গড়াইয়া। আল্লাহর কুদরত দেখবাই তুমি মাধব গুন্ডত গিয়া, ঝর্ণা থাকি পানি নামের গড়াইয়া গড়াইয়া। আরো আছে অরিফুর তেলর ভান্ডার, জলালি খৈতরে ভরা, কৈতর মানে কবুতর, জলালি খৈতরে ভরা সাজলার বাজার। জলুটু পরানারস ভাই, জলুটু পরানারস ভাই, খলুত করি নিবাইনি, আমার গাও সৈতানি সুঙ্গা পিঠা খাইতাইনি,
খাসা ফাতির চা খাওয়াইমু মজা করি খাইবাইনি আমার গাউস যাইতাইনি আখালু কি রাউর দেখবাই সাবাগান উষা উষা ফার দেখবাই আসমানুর লাখান আখালু কি রাউর দেখবাই সাবাগান উষা উষা ফার দেখবাই আসমানুর লাখান সাদা সিধা মানুষ আসই সাদা তারার মন তোমায় পাইয়া খুশি হইবা জুড়াইব নয়ন তারার কথা হারা জীবন তাদের কথা সারা জীবন তারার কথা হারা জীবন তোমার মনে থাকবো নি তোমাদের মনে থাকবে তো তারার কথা হারা জীবন তোমার মনে থাকবো নি আমার গাও যাইতাইনি সুঙ্গা পিঠা খাইতাইনি খাসা ফাতির চা খাওয়াইমু মজা করি খাইবাইনি আমার গাও যাইতাইনি যাবেন তো ইনশাআল্লাহ সবার দাওয়াত থাকলো আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয়ের আলোচনার পরেই আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হবে না আশা করছি 12টা এখনো হয় নাই আরো 9 মিনিট আছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন বলেন আমিন একটা সঙ্গীত হুজুর একটা সঙ্গীত আচ্ছা তাহলে আপনাদের সঙ্গীত শুনে আপনারা 12টা বাজাবেন আর এরপর অল্প সময় দোয়া শুরু করবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে মা বোনদের জন্য তো কথা বেশি বলা যায় না মায়ের একটা গান সঙ্গীত দেখি মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলেও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয় পড়ে কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয় পড়ে পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে বাজে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলেও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের
বেড়ে ভীষণ জ্বরের ঘুরে মা কান্না বলে ভুইলা কি গেছিস মোরে কত ছেলে বাড়ি যায় কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায় যাব 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 বলি তবুজ বাড়ি যাওয়া হয় না রে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো সব কিছু আছে আগেরই মতো মারিয়ে গেল এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় গোমরে মোরে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم استغفر الله